হ্যালো গাইস, দেখো এই যে আমরা বাসের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে আমাদের। সব একে একে আসবে, পুরো বাস ভর্তি হবে, তারপর বাস ছাড়বে। দেখো, আর এই যে রেডি হয়ে গেছি রাত্রিবেলা কোনো রকম অনেক বেরোচ্ছি। কেউ কারোর জুতো এ করবে না, তোমার জুতো তোমার দিকেই রয়েছে, তোমার দিকেই ঢুকিয়ে দিয়েছে। দেখি দেখি এই যে দেখো, বাস বাসটা সুন্দর যথেষ্ট। এটা আমাদের সিট, এটা অনেকটা বড় সিট। আর এই যে এটা আর একটা নিচে সিট আমাদের। যেগুলো সব 3 জনের করে এবার তাদের সিট, 3 জনের যত সিট এগুলো। এই পারে 2 জন করে সিট। যথেষ্ট অসুবিধা নেই, এখান থেকে জানলা খুলে দেওয়া হয়েছে, হাওয়া আসবে। আর আমার শরীরটা একটু খারাপ বলে চোখ মুখের অবস্থা খারাপ, কিন্তু যেহেতু আমরা গাড়ি অ্যাডভান্স করে ফেলেছিলাম যার জন্য, না হলে হয়তো শরীরটা ঠিক হলে তারপর যেতাম। যাই হোক, মা ডাকছে যখন যাই, মা টাকাগুলো তোমরাও আসো, তারাপীঠ আসো। তোমরা কারা কারা আমার তারাপীঠে বন্ধু রয়েছে অবশ্যই জানিও। গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল তারাপীঠ আমরা চলে এসেছি। এই যে আমাদের বাড়ি এখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে এই দুটো হোটেল, সবাই একে একে ঢুকছে লাইন। চলো তোমাদের একটুখানি হোটেলের ভেতরটা দেখিয়ে দিই, কেন আমাদের খুব তাড়া দিচ্ছে, যেহেতু আমাদের পৌঁছাতে লেট হয়েছে। যে সাইট সিন করবো বলেছি সেগুলো বন্ধ হয়ে যাবে, মন্দিরে পুজো দিতেও যাব। তো এবেলা হয়তো হবে না, আমরা বিকেলবেলা যাব। আর এটা হচ্ছে আমাদের ট্রাভেলসের দাদা। চলো আমরা রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যে আমরা সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো দেখাবো। এখানে দেখো আমরা সাইট সিনের জন্য সব রেডি হয়ে বেরিয়ে এসেছি। এই যে গাড়িতে আমরা উঠছি সবাই। টোটাল 900 টাকায় যত সাইট সিন আছে সব এখানে তারাপীঠে করাবে। চলো এবারে ওঠা যাক, দেখা হবে স্পটে গিয়ে। চলো এসে গেছি। আমরা এখন ফার্স্ট ডেস্টিনেশন আমাদের সাইট সিং এ বামাখ্যাপা মন্দির, সেটা দেখতে যাচ্ছি। চলো দেখাই। না কাকিমা মাসি কি বলেছে, এখানে আমাদের একটু পয়সা পয়সা নিয়ে প্রবলেম, মানে জোর জুলুম, যে তোমাকে টাকা দিতেই হবে এরম একটা ব্যাপার, মানে তুমি তোমার মন থেকে দেবে সেরম ব্যাপার নেই। আমাদের ওখানে দেখা হয়ে যেতে আমরা দ্বিতীয় গন্তব্যের জন্য যাচ্ছি, যেখানে বামাখ্যাপা নিজে হাতে মাকে তৈরি করেছিল। আর যেতে চার সাইডে গাছপালা ঘর বাড়ি সব কিছু দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড রোদ ছিল, কষ্ট হচ্ছিল, আর যেতে তাও কিছু যাবো, ঘুরবো, আর যতগুলো সাইট সিন পারবো করবার চেষ্টা করব। চলো যেতে যেতে তোমাদেরকে পুরোটাই দেখাই। আর এই দেখো আমরা এসে পৌঁছে গেছি।
না আমরা বামাখ্যাপার মন্দির দেখলাম, ওখানে ওনার নাভি পোতা ছিল। সব জায়গাতেই পয়সার খেলা, পয়সা দিয়ে মাটি ছুঁয়ে প্রণাম করতে হয়। এখন দেখছি বামাখ্যাপার আর একটা মন্দির দেখছি, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বামাখ্যাপার মন্দির আর একটা। আর এই আমি এইটা এখানে বললাম, এটা বলির জায়গা তো ওই জন্য হাতে তৈরি, আমি তো ওই জন্যই বলি এটাই আরে আমি তো তোমাকে বলছি। ও হ্যাঁ, তো তোমাকে আমাকে আমি বামাখ্যাপার নিজের হাতে তৈরি। তোমাদেরকে বলেছিলাম যে যেখানে মাকে নিজে হাতে বামাখ্যাপা তৈরি করেছে সেটা। আর এই দেখো এই যে মা যেটা নিজে হাতে বামাখ্যাপা তৈরি করেছিল, খুবই সুন্দর। আর এখানে আমাদেরকে প্রসাদও দিয়েছিল খাওয়ার জন্য। উনি আমাদেরকে বললো প্রসাদ খেয়ে বাইরে হাতটা ধুয়ে তারপরে এই যে উপরের দিকে আর একটা মায়ের মূর্তি আছে সেটা দেখতে যাওয়ার জন্য বলেছিল। আর পাশে পাতাল থেকে পাতালের মানে ভেতরে আর কি শিবলিঙ্গ, শিব ঠাকুর আছে, সেটাও দেখতে যাওয়ার জন্য বলেছিল। আমরা এখানটা দেখে নেওয়ার পরে আমরা সবাই একে একে করে বলেছি ওটা দেখতে যাবো। তো এখানে সবার দেখা কমপ্লিট হয়নি, যেহেতু সরু সিঁড়ি সবাই ওটাও যাচ্ছিল না। কিছুজন দেখে নেমে এসছে, আবার কিছুজন দেখতে উঠছে। এই যে এখানে একটা মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এখানেও মা তারা সবই রয়েছে, সব কালী বামাখ্যাপা এই পুরোটাই। আর আমরা তারপরে চলে যাচ্ছি শিব মূর্তি দেখার জন্য। এই যে এই ঘরটা থেকে উঠে পুরো পাতালের ভেতরে, মানে যেহেতু নিচের দিকে নামতে হচ্ছে সেই জন্য ওনারা বলেছে পাতালের ভেতরে শিবের মূর্তি আছে দেখতে যাওয়ার জন্য। আর যত নামছি ভেতরটা এত ঠান্ডা, সব জায়গায় রোদ, খুব সুন্দর ঠান্ডা। এই যে দেখো এখানে বাবা বসে রয়েছে, আর এখানে এই যে আমাদের কাকা গড়াগড়ি খেয়ে নিচ্ছে। তবে খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। চলো আমরা আবার যেখানে গিয়ে দেখবো যা তোমাদের দেখাবো। চার সাইডে যাওয়ার সময় ছোট ছোট টেম্পেল এগুলো পড়বে। আর আমরা এখানে চলে এসেছিলাম এই মঠটা দেখবো বলে। ওখানে দেখে আমরা একটা শিব মন্দির দেখতে চলে এসেছি, যদি ভাগ্যে থাকে দেখা যাবে। আর এখানে দেখো এই যে আমাদের মাসিরা সব কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেছে। চলো আমরা একটু শিব মন্দিরটা দেখতে পাই কিনা জানি না, বলে নাকি জলের তলায় চলে যায়। যদি জলের তলায় না যায় তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো, আর যদি চলে যায় তাহলে ব্যাড লাক, দেখতে পাবো না। আর ছোটো ছোটো দোকানপাট সব কিছু রয়েছে এখানে। অনেকে ঠাকুরের জগন্নাথের সেবার জন্য এর জন্য সবাই টাকা চাইছে, মানে টাকা ছাড়া কোনো কিছু হবে না। আর এই যে দেখো এখানে এই যে গাছতলায় সব জড়িবুটি মাদুলি এই সব দিচ্ছে, কেউ খেলনা নিয়ে বসেছে। মানে তুমি যেখানেই যাই মোটামুটি তোমাকে টাকা দিয়েই কিনতে হবে, টাকা দিয়েই সব কিছু করতে হবে। একটা যদি টিপের ফোঁটাও দেয় সেখানেও তোমাকে টাকা দিয়েই ফোঁটা নিতে হবে এরকম। আর এই সেই পুকুর যেখানে এখন মন্দির দেখা যাচ্ছে না, পুরো জলে ডুবে রয়েছে, মানে জলের তলাতে মন্দির রয়েছে। জলটা যখন নিচে নেমে যায় তখন, জলটা নেমে গেলে তোমরা শিব মন্দির দেখতে পাবে। আর এই পুকুরে তোমরা স্নান করলে বা গায়ে জল দিলে যত শরীরে ব্যথা বেদনা রোগ সব সেরে যাবে। আর এইটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা পাশে যাচ্ছি আর একটা ইস্কনে মন্দির দেখতে। দেখো মন্দিরে চলে এসেছি, এই যে এখানেও যাই হোক এই প্রসাদটাও পাওয়া ভাগ্যের ব্যাপার। ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইমই প্রসাদ পেয়েছি। এটা ইস্কনের মন্দির, আর এখানে এসে প্রসাদ পেলাম।
প্রসাদ তো খেয়ে নিয়েছি, কিন্তু প্রসাদটা ফার্স্ট প্রসাদটা ঠিক ছিল, আর সেকেন্ড প্রসাদটা যেটা নিয়েছিলাম টক দই দিয়ে মেখেছিলো। আমি ফার্স্টে ভাবছিলাম প্রসাদটা মনে হয় হয়ে গেছে, কিন্তু না, টক দই দিয়ে মেখেছে, খুব টক লাগছিল। টক টক খেতে। না, প্রচুর রোদ, রুমালু উড়ে চলে যাচ্ছে। এই যে একটা মন্দির দেখতে যাচ্ছি ইস্কনে, এখানে একটুখানি দূরে শুধু অনেক মন্দির আছে। দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর দিতে হুড়ুম করেছে ঘুরে সুন্দর। পুরো রাজবাড়ির মতো একদম। যা, আমার জুতো খুলে গেল। আমার এখানে তো জুতোটা গেল ছিঁড়ে, কি বলবো, যেই যাবে মনে হচ্ছে একটা করে জুতো এক্সট্রা ক্যারি করে নিয়ে যেতে হবে, এরকম ব্যাপার। আর আমি পাঠিয়েছি ফেব্রিকুইক কিনতে, আর এমন করে হাঁটছি মনে হচ্ছে পা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিছু করার নেই। এই যে মন্দির ইস্কনে, এক জায়গাতে ভিডিও করতে দিচ্ছে না, যার জন্য সব জায়গার ভিডিও করতেও পারছি না। যেগুলো পাচ্ছি সেগুলো ভিডিও করার চেষ্টা করছি তোমাদের কাছে দেখানোর জন্য, যেগুলো পাচ্ছি না দুঃখিত, কিছু করার নেই। আমরা এখন যাচ্ছি, এখানে জগন্নাথ টেম্পল রয়েছে, সেগুলো দেখাবো বলে। এখানে একটা ছোট্ট শিব ঠাকুর, কালী ঠাকুর মিশিয়ে রয়েছে। এখানেও টুকিটাকি দোকানপাট সব বসেছে, তোমরা এখানে আসলেও কেনাকাটি করতে পারবে। তো আমরা এখান দিয়ে কোনো কিছুই কেনাকাটি করিনি, জাস্ট দেখছি। এই যে দেখো ছোট রাধাকৃষ্ণ বোস করেই রেখে দিয়েছে। এখানে বাইক যারা নিয়ে এসছে তারা বাইক পার্কিং করেছে। আর এই যে গাছ দেখে, এত বড় বড় গাছের, বট গাছের যে ঝুঁটিগুলো নেমেছে ওগুলো পাকিয়ে বেশ দোলনা মতো ভালো চড়া যাবে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা জগন্নাথ টেম্পল। এই যে ওখানে লেখাও রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আর এখানে আমরা এসছি, এই যে সব দেওয়ালে রাধা কৃষ্ণ, কী বলে, গৌরনিতাই রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, এখানে নারায়ণ রয়েছে, সব রকম ছবি দেওয়ালের মধ্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর এখানে একটা অতিথি ভালোভাবে বসে রয়েছে, এখানে হরে কৃষ্ণ হরে রাম লেখা রয়েছে। আর এই যে ওখানটা দেখে আমরা চলে এসেছি এখানে, এই যে জগন্নাথ টেম্পল, মানে জগন্নাথ মন্দিরটা দেখবো বলে। এর ভেতরেও ভিডিও করতে পারবো না, মানে এইসব জায়গাগুলো ভিডিও করা নিষেধ। আগের যে মন্দিরটা গেছে সেখানেও আমরা ভিডিও করতে পারিনি, ওখানেও রাধাকৃষ্ণ ছিল সব, কিন্তু সেগুলোও ভিডিও করতে পারি না, আর এখানেও ভিডিও করতে পারবো না। তবে এই যে দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি পারি ভেতরে গিয়ে যদি ভিডিও করতে দেয় অবশ্যই দেখানোর চেষ্টা করব। দুঃখিত, দেখাতে দেয়নি। আমাদের ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নেব। রাস্তাঘাটে তো অবশ্যই এরকম ছোটোখাটো অনেক মন্দির এটা ওটা দেখা যাচ্ছে, আর রোদের মধ্যে সবাই দেখে ক্লান্ত খুব, কারোরই আর ইচ্ছে নেই। এই যে আমরা হোটেলে পৌঁছে খেতে বসে গেছি। আজকের মেনু কি কি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে আমাদের মেনু: ডাল, আলু ভাজা, মাছ মাথা দিয়ে চচ্চড়ি আছে, আর সাদা ভাত। রান্নার টেস্ট খুব সুন্দর হয়েছে। চলো আর কি কি মেনু আসছে দেখাচ্ছি। এখানে মাছের তরকারিও ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এই যে আমরা রেডি হয়ে গেছি, আবার আমরা পুজো দিতে চলে এসেছি। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ, তার কারণ ওখানে ঘুরে আবার এখানে রেস্ট না নিয়েই জাস্ট খেয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এসেছি, সেই কারণে। আর এখানে প্রচণ্ড লাইন। আমাদের সাথে সবাই রয়েছে, সবাই ক্লান্ত। যে ফুলের ঝুড়িটা নিয়েছি, ফুলের ঝুড়িটাকে আর হাতে করে নিয়ে রাখা যাচ্ছে না, আমার মাথায় করে নিয়ে নেবো বলে মাথাতেই নিয়ে নিয়েছি। আর দেখো এই যে প্রচণ্ড লাইন, কতক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে দিয়ে
আর যদি হাতে করে নিয়ে থাকতে হয় কেমন কষ্ট হয়, প্রচণ্ড হাতে ব্যথা করছিল, লাস্টে মাথায় চাপিয়ে নিয়েছি। আমরা প্রায় যতক্ষণ লাইন দিয়েছিলাম 2 থেকে 2.5 ঘন্টা তো হয়েই গেছিল। এই যে আর এক কাকিমা, সবাই ক্লান্ত, ওইটা একটা মাসি, সে ঘুমিয়ে পড়েছে। কি মাসি? ওই যে ওই আর এক মাসিও কি মারছে, হাই করো হাই। ওর এনার্জি আছে এখনো, হ্যাঁ এক্সট্রা এনার্জি, এনাদের এনার্জি ড্রিঙ্ক খাইনি। কে দেখো পুরো একদম ক্লান্ত, এর শরীর খারাপ, কাকা ওখানে ক্লান্ত। ক্লান্ত তো হয়ে রয়েছে, বসে রয়েছি প্রায় আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টার বেশি হয়ে গেছে বসেছিলাম। আর এই যে চার সাইডে দেখতে পাচ্ছ পুরো ভিড়, যে যেইভাবে পাচ্ছে দাঁড়িয়ে পড়ছে, ওখানে বসে পড়ছে। আর মন্দিরে এরকম ভিড় বলেছিল যে নাকি সবাইকে লাইন দিয়ে যেতে হবে, কোনো ভিআইপি সিস্টেম নেই, কিন্তু ওখানে ভিআইপি সিস্টেম আছে। ঠিক আছে, 500 টাকা 1000 টাকার বিনিময়ে তোমাকে ভিআইপি থেকে ঢোকাবে। এই যে আমরা একে একে করে মন্দিরের সামনে পৌঁছাচ্ছি আর সব যাওয়া হবে। কিন্তু আমরা লাইন দিয়ে এত কষ্ট করে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, লোকের সাথে ঝগড়া হয়ে যাচ্ছে সব কিছু। আর সব ভিআইপি লাইনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 টাকা 1000 টাকা দিয়ে ঢুকে যাচ্ছে। এই আমাদের নেতা মন্ত্রীরা বলেছিল নাকি কোনো মন্দিরে আর কোনো ভিআইপি সিস্টেম হবে না। আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি। পুজো তো কুকুর ছাগলের মতো করে দিতে দিয়েছে। আর যারা হচ্ছে বড় বড় সেলিব্রিটি তাদের একমাত্র সুন্দরভাবে পুরো একদম দেখতে দেবে। আমরা পুজো দিয়ে কি করলাম, লাস্টে একটুখানি এই শ্মশানের দিকে এসছে। আর এই যে দেখো শ্মশানের দিকে সুন্দরভাবে সব এখানে হোম যজ্ঞ হচ্ছে, তুকতাক যাকে বলে, এর নামে করবে সে তার নামে করবে, এরকম হচ্ছে। গান বাজনা হচ্ছে, সব জায়গায় পুজো হচ্ছে, অনেক কিছু খারাপ ভালো সব কিছুই করা হচ্ছে এখানে। আর এইখানে দেখো এই যে দেখছো সব এখানে হাততালি দিচ্ছে, এখানে গান হচ্ছিল। আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে গান টান দেখে আমরা আমাদের হোটেলে আবার চলে এসেছি। এই যে রাত্রিরের ডিনার। এটা রাত্রিরের ডিনার, ভাত, এখানে একটা সবজি ডাল আর মাটন হয়েছে। ওকে ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের নেক্সট পার্টে। গুড নাইট।